আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 2 এর বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব, মৌলিক অসমতা। তো এখন আমরা অসমতা কি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো অসমতা একটি সম্পর্ক, যে সমস্ত গাণিতিক সংখ্যা বা বাক্যে নট ইকুয়াল, গ্রেটার দেন বা লেস দেন চিহ্নগুলি ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? অসমতা বলা হয়। দেখো, এ বি থেকে ছোট হলে আমরা এভাবে প্রকাশ করব এ লেস দেন বি, এবং এ বি থেকে যদি বড় হয় তাহলে আমরা এ গ্রেটার দেন বি দ্বারা কী করব? প্রকাশ করব। ঠিক আছে, এটা তোমার অসমতা। অসমতার কয়েকটি শর্ত আছে, তার মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট শর্ত আলোচনা করব। অনেক শর্তই আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ত হলো যেটা, তোমার বইয়ের থেকে অনেক শর্তগুলো দেখে নিও। তো কী শর্ত? এ যদি বি থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে যখন কি হবে? উল্টে যাবে, অর্থাৎ এই যে এখানে নিচে ওয়ান আছে, দেখো নিচে ওয়ান আছে, সেই ওয়ানটা যখন উপরে চলে যাবে তখন কি হবে? ওয়ান বাই এ, এর চিহ্নটা কী হবে? পরিবর্তন হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তাহলে এ থেকে যদি বি থেকে বড় হয় তাহলে ওয়ান বাই এ কী হবে? ওয়ান বাই বি থেকে বড় হবে। অর্থাৎ এই নিচে ওয়ানটা যদি উল্টে যায় তখন কী হবে? চিহ্নটাও উল্টে যাবে। এটা তোমার নিয়ম। আশা করি সবাই ক্লিয়ার। আবার যদি এ বি থেকে বড় হয় তখন এটা উল্টে দিলে কী হবে? ওয়ান বাই এ লেস দেন ওয়ান বাই বি হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা শর্ত। এখন আমরা আলোচনা করব যোগোত্তর মধ্যক বা অ্যারিথমেটিক মিন, সংক্ষেপে এ ডট এম ডট দ্বারা প্রকাশ করা হয় বা এ দ্বারা প্রকাশ করা হয়। তো সংজ্ঞা হলো, এ আর বি যদি দুইটা যোগবর্তুর সংখ্যা হয় তাদের যোগোত্তর মধ্যক হলো অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু কি? দুইটা যোগফল বা 2, অর্থাৎ গাণিতিক গড়। ঠিক আছে, আবার যদি এন সংখ্যক কী থাকে? তোমার যোগবর্তুর সংখ্যা থাকে, তাদের কী হবে? যোগোত্তর মধ্যক হবে সবগুলো সংখ্যার যোগফল এবং কত সংখ্যা পর্যন্ত? এন, এন দ্বারা ভাগ করব। এরপর আমরা গুণোত্তক মধ্যক নিয়ে আলোচনা করব, জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়। জ্যামিতিক মধ্যক বা গুণোত্তক মধ্যক একই কথা, এই জিনিসটা সবাই খেয়াল রাখবা। জ্যামিতিক মধ্যক বা গুণোত্তক মধ্যক একই কথা। তাহলে এ আর বি যদি কী হয়? দুইটা যোগবোধক সংখ্যা হয়, তাহলে গুণোত্তক মধ্যক কী হবে? তোমার জি ডট এম ডটে প্রকাশ করা হয় অথবা জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই দুইটার গুণফল, আর এর উপরে কয়টা সংখ্যা আছে দেখো তো? দুইটা সংখ্যা আছে, তাহলে কী হবে? এ বি উপরে হবে ওয়ান বাই, এখানে কয়টা আছে সংখ্যা? দুইটা, তাহলে 2 হবে। তাহলে 1/2 মানে কি? রুট ওভার এ বি। আবার যদি এখানে সংখ্যা এ বি সি 3টা হয় তাহলে কী হবে? এখানে 1/3 হবে। ক্লিয়ার? এরপর আমরা আলোচনা করব বাজিত মধ্যক বা গড় সম্পর্কে। এটাকে তরঙ্গ গড় বলা হয় অথবা বাজিত মধ্যক বলা হয়। ঠিক আছে, অপর নামগুলো মনে রাখবে। আর এই যে যোগোত্তক মধ্যক বলা হয় এটাকে, অথবা গাণিতিক গড় বলা হয়। গাণিতিক গড় এবং যোগোত্তক মধ্যক একই কথা। গুণোত্তক মধ্যক এবং জ্যামিতিক মধ্যক একই কথা। বাজিত মধ্যক এবং তরঙ্গ গড় একই কথা। এখন তরঙ্গ গড়টা হলো বা বাজিত মধ্যক হলো হারমোনিক মিন দ্বারা প্রকাশ করা হয়, এস ডট এম দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো, এখানে এ আর বি দুইটা সংখ্যা নিয়েছি, তাহলে এই সংখ্যা দুইটার বিপরীত মান, তাহলে এ আর বি এর বিপরীত মান কি? 1/a এবং 1/b, এই দুইটার গাণিতিক গড়, এই দুইটার যোগফল। তাহলে এই সংখ্যা দুইটার যোগফল, বিপরীত মানের যোগফল, এই সংখ্যা দুইটার বিপরীত মান কি? 1/a 1/b, এর যোগফল কী হবে? উপরে কী হবে? এন হবে। এন, এন এর মানটা হলো 2, কারণ কি? এখানে সংখ্যা দুইটা আছে, তাহলে এন এর মান 2। এখানে 3টা যদি থাকতো তাহলে আমি এন এর মান 3 দিতাম। ঠিক আছে, তারপরে একটু লসক করে এই জিনিসটা করেছে, তুমি এটা বুঝতে পারবা নিজেরাই। ঠিক একইভাবে যখন এন সংখ্যক আমরা সংখ্যা নিব, ঠিক একইভাবে 1/a 1,
1/a2 এগুলো যোগফল, আর উপরে কি n হবে। কত সংখ্যক পর্যন্ত? n সংখ্যক পর্যন্ত। n এর মান যদি এখানে দুইটা সংখ্যা হয় তাহলে 2 বসাবা, 3 হলে 3 সংখ্যা বসাবা, n সংখ্যা হলে n সংখ্যা বসাবা। এটা তোমার বেসিক ক্লাস। আজকে ক্লাস এই পর্যন্তই। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।